হঠাৎ করে দেখেন বাবা মুসা নবীর মার দরজায় বাবা শিকলে আওয়াজ দিতে শুরু করলেন। মুসা নবীর মা ভেতর থেকে বলেছিল, কে গো ভাই, কিছুক্ষণ আগে আমার বাড়ি ইনকোয়ারি করে গেল। আবার ফেরাউনের লোকেরা বলল, তুমি দরজা খুললাও, দেখি তোমার বাড়িতে তোমার বাচ্চা ছেলে জন্ম নিয়েছে কিনা। মুসা নবীর মা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ বাচ্চাকে কেমন করে বাঁচাবো আমার চোখের সামনে? যদি তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত যদি না করো, এই সন্তানকে আমার চোখের সামনে ফেরাউনের লোকেরা মেরে দেবে। আমি তার মা, জনম দক্ষিণ মা হয়ে সহ্য করতে পারবো না। ওগো মাওলা, আমার ছেলেকে আমি ফেরাউনের লোকেদের হাতে মারতে দেব না বলে আপনার মুসা নবীর মা পেছন দিকে তাকে দেখেন বাবা আপনার তার চুলহাতে বাপ যে দাও দাও করে আগুন জ্বলছিল। আগুনের বাপ যে আপনার আঙ্গার, যাকে বাপ যে আপনার লাল ফুলকা আগুন যে আপনার বেড়ায় বলে, ওই আগুন বাপ যে আপনার দাও দাও করে জ্বলছিল। মুসা নবীর মা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার সন্তান আমি নিজে মেরে ফেলবো, কিন্তু ফেরাউনের লোকের কাছে মারতে দেব না। ওই চুলার ভিতরে বাপজি জ্বলন্ত আগুনে মুসা নবীকে বাপজি ভরে দিয়ে ফেরাউনের বাপজি লোকেদের সামনে বলে, দেখো বাচ্চা তোমরা পাও কে নাও। ওরা ধারণা করতে পারলো না যে বাচ্চা জন্ম দিয়েছে। বাড়ির ঘরে বাপজি তারা দেখলাম, কিন্তু চুলার ভিতরে যে বাচ্চা থাকতে পারে এটা ধারণা করতে পারলো না, কারণ চুলাতে বাপজি আগুন জ্বলছিল। ফেরাউনের লোকেরা চলে গেল। মুসা নবীর মা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার সন্তান মনে হয় আর বেঁচে না, আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে। মুসা নবীর মা দৌড়ে গিয়া আগুনের চুলার কাছে গিয়ে বাপজি দেখেন মুসা নবী আগুনে তার পোড়া তো দূরের কথাও, তার একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর আগুনের ভিতরে পা নেড়ে নেড়ে খেলা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার মা বুঝতে পেরেছে এই ছেলে সাধারণ বাচ্চা হবে না, এ নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। ছেলেকে নিয়ে আবার চুমা খেতে লাগলে। হঠাৎ করে মুসা নবী বলছেন তার মা, আমি আমার সন্তানের নাম তখন আমি মুসা রাখি নাই, আমি মুসা এই বাচ্চা ছেলে নাম রাখা তো দূরের কথা, তো চিন্তায় চিন্তিত যে বাচ্চা বাঁচাবে কি করে। আবার হঠাৎ করে দেখছে দরজার বাহির থেকে আওয়াজ দিচ্ছে, এই মুসা নবীর মা। যাহাতে মুসা নবীর মা বলছেন, বলে কে? কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার আসছো কেন তোমরা? বলে, হে মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নয়, আমি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরজাটা খুললে যিনি দাঁড়িয়েছিলেন বাপজি মানুষ রূপ ধরে কেতাবে লিখেছে তিনার নাম জিবরিল আলাইহিস সালাম। মুসা নবীর মাকে বলেন, আপনার সন্তানের নাম আল্লাহর তরফ থেকে হয়েছে মুসা। এ মুসা নাম। বলে কি ব্যাপার, তুমি জানলে কি করে? বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে। এই মুসা নবীর মা, তোমার এই বাচ্চা তোমার এখানে থাকলে নিরাপদে থাকবে না। তোমার বাচ্চাকে শুনে না, তুমি এখনই একটা বাক্স তৈরি করে ডালা সিস্টেম করে সে বাক্সর ভিতরে তোমার সন্তানকে ভরে দিয়ে ও নীল দরিয়াতে পানিতে তুমি তোমার সন্তানকে বাক্স সহ ছেড়ে দাও। মুসা নবীর মা বলল, আমি এখন বাক্স পাবো কোথায়? বলে, শুধু আপনি আমাকে হুকুম করেন। যাহাতে বাপজি হুকুম করলে কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই ব্যক্তির কাছে তক্তা ছিল, ছুটিয়ার মিস্ত্রি সেজে বাপজি দাঁড়িয়ে ছিল। সে বাপজি যাহাতে হুকুম করেছে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর তক্তা দিয়ে বাপজি একটা বাক্স বানিয়ে ফেললো। বলুন আলহামদুলিল্লাহ। এ বাক্স, এ তক্তা তো বাপজি জিবরিল তৈরি করেছে, তাহলে নিশ্চয় দুনিয়ার বাক্স হচ্ছে দেখতে ভালো হবে না? একটু চমকদার বাক্স। মুসা নবীকে নয় তার মাকে বললে, আপনার সন্তানকে ডালা তুলে আপনি ভরে দেন, পানিতে ভাসিয়ে দেন।
বলে বাক্স সব ছেড়ে দিলেই তো ডুবে যাবে। বলে ডুববে কি ডুববে না সে ব্যাপার আমি বলতে পারবো না, কে জানেন কথা বলে? আমার আল্লাহ। এই মুসা নবীর মা, চিন্তা করো না, আল্লাহ বলেছে ছেড়ে দিতে, তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালামের মা তাড়াতাড়ি বাপজি ঝটপট করে বাপজি আপনার সাদা কাপড়ে জোড়ে দিয়ে মুসা নবীর মুখখানাকে শুধু বের করে দিয়ে বাপজি ওই ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিল। জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গিয়েছে, ওকে ফর্মুলাগুলো নিয়মগুলো বলে দিয়েছে। মুসা নবীর বাপজি একটা কলিজা টুকরা বড় বোন ছিল, কেতাবে লিখেছে তখন তার বোনটার বয়স খুব বেশি বেশি হলে বাপজি 12 থেকে 13 বছর বয়স, ছোট্ট বাচ্চা মেয়ে। তার নাম কেতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে হযরত মরিয়ম। কি নাম বললাম? মারিয়ম নাম, আমরা যাকে মরিয়ম মরিয়ম বলি। মুসা নবীর মা তার বিটি মরিয়মকে ডেকে বলল, বিটি আমি নৌকায় বাক্সখানা আমার ছেলেকে ভরে দিয়ে আমি পানিতে ছেড়ে দিলাম, তুমি যাও এই নীল দরিয়ার অপর দিয়ে, তুমি ওই ধার দিয়ে অপর দিয়ে যাবা পাহাড়ি দিয়ে। শোনো, বারবার তাকাবা না, একটু আর চোখে চোখে দেখবা এই বাক্সখানা ডুবে যায় না কোথায় যায়, একটু বেশ কিছুটা দূর বিটি তুমি দেখে এসো। বলে মা চিন্তা করো না, আমি দেখবো, লোকে জানতে পারবে না যে আমি বাক্সটাকে ফলো করতে করতে যাচ্ছি। বাক্সখানা মুসা নবীকে বাপ যে ভরে দিয়ে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অনেকটা দূর বাপ যে আপনার চলে যাওয়ার পর মুসা নবীর বোন মরিয়ম তাকে থেকে দেখলেন। ওই বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়া হঠাৎ করে দেখলেন বাবা ফেরাউনের যেখানে বাপ যে বাড়ি করা ছিল, কিতাবে লিখেছে বাবা ফেরাউনের 3 জায়গায় বাপ যে সেই জামানায় বাড়ি ছিল। একটা বাড়ি ছিল বাপনি নদীর ধারে, ওই নদীর ধারে বাড়িটায় ওই ফেরাউন গরমের সময় বাপ যে বিলাসিতা করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য বাপজি নদীর ধারে বাড়িতে যেতে, হাওয়া খেতে। হযরতে বাপজি মরিয়ম তাকে দেখেন, বলেন মাওলা দেখলাম আমার ভাইয়ের বাক্সখানা ওই মাঝ নদীতে এসে দাঁড়িয়ে গেল। মাঝ নদীতে আপনার দাঁড়িয়ে গেল। হযরতে মরিয়ম বলে দেখলাম স্রোতের দিকে আর গেল না, হঠাৎ করে দেখলাম বাক্সখানা কি যেন মনে হচ্ছে তল থেকে বাপজি দড়ি দিয়ে টানতেছে। আল্লাহর কুদরতে ফেরাউনের একেবারে বাপজি আপনার ঘরের একেবারে যে রাবজি নদীতে পৌঁছে করা আছে, ওই পৌঁছার ধারে গিয়ে নদীর কেনার আগে বাপজি বাক্সটা লেগে গেল। ফেরাউনের বাপজি বিবির নাম ছিল আসিয়া, সে জামানায় ছিল বাপজি বিশ্ব সুন্দরী। আসিয়া দিনদার মুত্তাকিন ছিল, আল্লাহওয়ালি। কিতাবে লিখেছে ওই ফেরাউনের বিবি আসিয়া বাপজি ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই, তাকে কিন্তু বারবার বলতো গো বাদশা নামদার, আপনি আমার স্বামী, আপনার আমি অর্ধাঙ্গিনী, এভাবে অন্যায় করে যে আপনি চলছেন এটা আপনার বড় অন্যায়। ফেরাউন তার বিবির কথাকে বাপজি শুনতো না। হযরতে আসিয়া নদীর দিকে তাকিয়ে দেখেন বাক্সখানা, ডাক দিয়ে বলল বিবি তুমি কি দেখতেছো? বলে স্বামী গো ওই দেখো সুন্দর বাক্সখানা, দেখো আমাদের একেবারে ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে, এত সুন্দর বাক্স পৃথিবীতে আমি প্রথম দেখলাম, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে গো বিবি ও বাক্স দিকে তাকাও না, কোথাকার কার বাক্স, তুমি বাদশার বিবি, আমি নতুন বাক্স বানিয়ে দেবো এর চেয়ে ভালো। আসিয়া বলল না আমি ওই বাক্সটা দেখতে চাই, বাক্সতে কি আছে। ফেরাউন দেখলো তো শুনে না, আমার বিবি জিদ ধরেছে। ফেরাউন বলল আসিয়া তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি বাক্স তুলি। ফেরাউন জাহাতে গেল, হাত বাড়িয়ে বাক্সটা ধরতে যাবে, আল্লাহর কুদরাতে তার কাছ থেকে আরো গভীর পানির দিকে আবার বাপজি পেছন দিকে হটে বাক্সখানা বাপজি চলে গেল মাঝ নদীর দিকে, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার দেখছে বাক্সখানা এসে আবার কিনারা ভিড়ে গেল। ফেরাউন কয়েকবার ধরতে গেল, কয়েকবার চলে গেল। আসে বলল স্বামী তুমি যাচ্ছ আর চলে যাচ্ছে, আমি দেখি যাই।
বলে বিবি তুমি গেলে পালিয়ে যাবে? বলে দেখি না। জাহাতে বাপজি গেলেন, বাক্স আর গেল না। হা দিলেন স্প্রিং এর মতো, আল্লাহর কুদরাতে জাম্পিং করে বাক্স অপরে বসে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলল বিবি এত বড় ভারী ডালা তুমি তুলতে পারবে না, তোমার নরম হাতে কষ্ট পাবে, আমি তুলে দিই। ফেরাউন শত চেষ্টা করে ডালা তুলতে পারেনি। জাহাতে বাপজি ডালা, বিবি আসিয়া জাহাতে হা দিলে আল্লাহর কুদরাতে বাপজি ডালা খুলে গেল। মুসা আলাইহিস সালামের চেহারার দিকে আসিয়া উনি তাকালেন, কেতাবে লিখেছে, আসিয়া বলছেন বাচ্চা মুসা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাপজি আপনার হেসেছে আর ওই হাসিতে হযরতে আপনার আসিয়া তিনি মুগ্ধ হয়ে গেছেন, তার মায়া জন্ম নিল, মহব্বত হয়ে গেল। বলে স্বামী দেখো ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা। ফেরাউন বলল দেখো তিনি বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। জাহাতে বেটা ছেলে বলল। ফেরাউন বললে এই বাচ্চা আমার ভয়ে ছেড়ে দিয়েছে, একে মেরে ফেলো। বলে একে মেরো না, দেখো কত সুন্দর। ফেরাউন বলছে আমি সেই সময় যখন আমি বাচ্চা মুসার দিকে তাকাছিলাম, ফেরাউন তখন অতটা গুরুত্ব দেয়নি। বলে আমি তাকালাম তো দেখলাম মুসা বাচ্চা ছেলে একবারে টেরা করে বাপজি ফেরাউনের দিকে তাকাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ও তো জানে ও তো নবী, ওর দিকে তাকাচ্ছে বেঈমানের দিকে, যে দাঁড়া তোকে সাইজ করতে আসছে আমি। ফেরাউন তার বিবিকে বলছে বিবি দেখ অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলে বাচ্চা ছেলে তাকানে বুঝে, হয়তো এরকমই চোখ হতে পারে। ফেরাউন বললো বিবি ঠিক আছে, এ কি করবা? বলে আমাদের বাচ্চা নাই, এই ছেলেটা বড় হওয়ার পর আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এমন বাপজি নরম ভাষায় আসিয়া কথা বললে তার স্বামী ফেরাউন বাপজি মুগ্ধ হয়ে গেল, রাজি হয়ে গেল। বলে বিবি তাহলে বেটা বলে মেনে নিলাম। বলে হ্যাঁ। ফেরাউনের সামনে আসিয়া বলে ছেলের নাম আল্লাহ আসিয়ার মুখ দিয়ে বের করে নিছে, নামটা রাখলাম আজ থেকে মুসা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে জিবরিল মুসা বলে ডাকেছিলেন, আল্লাহ তার নাম বাপজি মুখ দিয়ে বের করে নিন আসিয়া। ফেরাউন বলল বাহ এ তো চমৎকার নাম, এ মুসা নাম আমি প্রথমে দেখলাম, এর আগে কারো শুনি নাই। ফেরাউন মুসা বলে বাপজি ডাকতে লাগলো। বললো চলো বাড়িতে নিয়ে যায়। আসিয়া বলল গো প্রাণের স্বামী আমার তো বাচ্চা জন্ম নেয়নি, তা আমার স্তন থেকে দুধও তো বের হবে না, তাহলে বাচ্চাকে মানুষ করবে কি করে? বলে অসুবিধা নাই, দাইমার অভাব না, আমি তো বাদশাহ। ফেরাউন রাজ দরবারে গিয়ে হামানকে ডেকে বলল প্রচার করে দাও আমি এ দেখো একটা বাচ্চা নিয়ে এসেছি নদী থেকে তুলে, কেউ বলবে না যে এটা পড়ে পাওয়া বাচ্চা, যে বলবে তাকে জবাই করে দিব, এটা আমার সন্তান। লোকেরা সবাই বাপজি তাই রাজি হয়ে গেল। দাইমারা এসে বাপজি মুসা নবীকে ধরে আর স্তনে মুখ লাগায়। মুসা নবী শুধু একবারে ভাবে মুখের দিকে তাকায় আর কোন রকমে বাপজি মুখ স্তনের দিকে দেয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বাপজি চিন্তা করছে আমার মা আসছে না কেন? কেতাবে লিখেছে এক নয় দুই নয় প্রায় 370টা দাইমা ওই ফেরাউনের এলাকায়, তারা এসে কেউ বাপজি দুধ পান করাতে পারলো না। বলুন আলহামদুলিল্লাহ। এতদিন বাপজি সকাল থেকে নিয়ে বাপজি মুসা নবীকে মারার জন্য চিন্তা করছিল বাক্সতে পাওয়ার পরে, কিন্তু এবার মুসা নবীকে বাঁচানোর জন্য বাপজি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ফেরাউন বলছে ভারী মুশকিল হয়ে পড়ে গেলাম, এ বাচ্চা তাহলে তো মারা যাবে, একে মানুষ করবে কি করে? মুসা নবীর বোন মরিয়ম আড়াল থেকে বাপজি সব দৃশ্যখানা দেখছো।